नमस्कार बंधुरा आमी संजीत सरकार और तुम्हारा देखছো संजीत स्टाडी सेंटर। आजकेर এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের বিশেষত যাদের এমডিসিতে এডুকেশন বিষয়টি রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ। আজকে এমডিসি এডুকেশনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি তালিকা এই ভিডিওতে উপস্থাপন করেছি। তো যে সমস্ত ছাত্রছাত্রীদের এমডিসিতে এডুকেশন রয়েছে তারা সম্পূর্ণ ভিডিওটি না কেটে দেখো, উপকার অবশ্যই পাবে। হাতে সময় খুব কম, তাই সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে দেবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা পরবর্তীতে আমার কাছে অনলাইনে বা অফলাইনে টিউশন করতে চাও বা নোটস নিতে চাও, নোটসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পেড করতে হবে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তো বন্ধুরা, এডুকেশন এমডিসির জন্য তোমরা যে প্রশ্নগুলো আগে গুরুত্ব সহকারে পড়বে, এখানে যে প্রশ্ন দেওয়া আছে সেটা কিন্তু তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে যেতেই হবে। প্রথম প্রশ্ন, লিঙ্গ বা জেন্ডার বৈষম্য বলতে কি বোঝায়? সমাজে লিঙ্গ বা জেন্ডার বৈষম্যের কারণগুলি আলোচনা করো। বা প্রশ্নটা এরকম বলতে পারে, শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে লিঙ্গ সংবেদনশীলতার ভূমিকা লেখো। এরই পাশাপাশি তোমরা লিঙ্গ বা জেন্ডার বৈষম্য দূরীকরণে বর্তমান সরকারের ভূমিকা আলোচনা করো। প্রশ্নটা কিন্তু খুব ভালো করে পড়বে। 2 নম্বর, লিঙ্গের সামাজিক নির্মাণের উপর একটি টিকা লেখো। বা প্রশ্নটা এরকম বলবে, লিঙ্গের সামাজিক নির্মাণের ক্ষেত্রে প্রকৃতি বনাম প্রতিপালিত বিতর্কটি ব্যাখ্যা করো। 3 নম্বর, ভারতে সোসিওলজি অফ জেন্ডারের বিকাশের উপর টিকা লেখো। 4 নম্বর, লিঙ্গ সংবেদনশীলতার প্রকৃতি, পরিধি ও গুরুত্ব আলোচনা করো। গুরুত্বের জায়গায় অবদানও কিন্তু বলতে পারে বা শুধুমাত্র প্রকৃতিও বলতে পারে। ওই জন্য দেখো আমি অবলিক দিয়ে লিখে রেখেছি, লিঙ্গের প্রকৃতি কী সম্পর্কে আলোচনা করো, লিঙ্গ সংবেদনশীলতা কীভাবে কাজ করে, লিঙ্গ সামাজিক গতিশীলতা সম্পর্কে লেখো। 5 নম্বর, সামাজিক লিঙ্গের সংজ্ঞা দাও, যথাযথ উদাহরণের সাথে জৈবিক লিঙ্গ ও সামাজিক লিঙ্গের মধ্যে পার্থক্য লেখো। সামাজিক লিঙ্গের পরিচয়ের বিভিন্ন ধর্মগুলি আলোচনা করো। 6 নম্বর, ভারতের নারীদের উপর পারিবারিক হিংসার বিষয়ে একটি টিকা লেখো। নারীদের বিরুদ্ধে সহিংসতা রোধ করার জন্য পস 2013 আইনের গুরুত্ব লেখো। পরবর্তী প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, পিতৃতন্ত্র বলতে কী বোঝায়, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 8 নম্বর, লিঙ্গ বৈষম্য বলতে কী বোঝায়? এই প্রশ্নটা আগেও তোমরা পড়লে, এটা কিন্তু 2 নম্বরের ক্ষেত্রেও আসতে পারে। ভারতীয় পরিবার ব্যবস্থায় নারীদের কি সম্মান মর্যাদা আছে, আলোচনা করো। বা এরকম বলতে পারে কিন্তু প্রশ্ন, কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে একটি নিবন্ধ লেখো। 9 নম্বর, সামাজিক লিঙ্গ সমাজতত্ত্বের অধ্যয়নের গুরুত্ব আলোচনা করো। 10 নম্বরটা একটু অন্য টাইপের প্রশ্ন, যদি প্রশ্নপত্র বিরূপ হয় তাহলে এই সমস্ত প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। যাতে তোমরা অসুবিধায় না পড়ো তাই জন্য দিয়ে দেওয়া, স্বদেশী আন্দোলনের পটভূমিতে লেখা ঘরে ও বাইরে উপন্যাস সম্পর্কে তোমার সুচিন্তিত অভিমত পরিস্ফুটিত করো। অথবা প্রশ্নটা এরকম বলতে পারে, ঘুরিয়ে বলতে পারে, ঘরে বাইরে চলচ্চিত্রের উপর গুরুত্ব দিয়ে লিঙ্গ সংবেদনশীলতার ধারণা দাও। আর এই ঘরে বাইরে উপন্যাসের 2টি ক্যারেক্টার সম্বন্ধে তোমরা অবশ্যই জেনে রাখবে, সেটা হচ্ছে সন্দীপ ও বিমলা। পরবর্তী 2005 সালের পারিবারিক সহিংসতা থেকে নারী সুরক্ষা আইনের বিধানগুলি আলোচনা করো। এই প্রশ্নটা আমি শেষেও দিয়ে রেখেছি, বড় প্রশ্নের ভিতরেই একই প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, লিঙ্গ গতিবিদ্যা ও শক্তিবিদ্যা সংজ্ঞা দাও। লিঙ্গ সম্পর্ক এবং শক্তিগতির মধ্যে সম্পর্কগুলি সংক্ষেপে আলোচনা করো। বা প্রশ্নটা এরকম বলতে পারে, সম্পর্কের সাথে লিঙ্গের কী সম্পর্ক আছে তার সংক্ষেপে লেখো। 13 নম্বর, গৃহস্থ সহিংসতা আইন সম্পর্কে লেখো। পরবর্তী, লিঙ্গ সামাজিক নির্মাণ আলোচনা করো এবং লিঙ্গ সংবেদনশীলতার প্রয়োজনীয়তা আলোচনা করো। 16 নম্বরে, কর্মক্ষেত্রে ভারতবর্ষের যৌন হয়রানির উপর টিকা লেখো। 17 নম্বর, হিংসতা ও লিঙ্গ সহিংসতার মধ্যে পার্থক্য লেখো, তার মধ্যে পার্থক্য লেখো। লিঙ্গের প্রকারভেদগুলি লেখো। আর এই যে প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005, যেটা আমি আগে বললাম, সম্পর্কে টিকা লেখো। এই বড় প্রশ্নগুলো তোমাদের কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে। এবার পরবর্তী এই প্রশ্নগুলো তোমরা একটু পারলে দেখে যাবে। 19 নম্বর, যৌন অভিযোজন কাকে বলে, ব্যাখ্যা দাও। সমাজে যৌনতার বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। লিঙ্গ ও যৌনতা ধারণার ব্যাখ্যা দাও। পরবর্তী, জাতিভিত্তিক সমাজে দলিত নারীর সমাজে সামাজিক মর্যাদা সম্পর্কে আলোচনা করো। 21 নম্বর, স্বাধীনতা ভারতে নারী আন্দোলনের উপর টিকা লেখো। 22 নম্বর, ভারতের লিঙ্গ বৈষম্যের জন্য দায়ী প্রধান কারণগুলি কী কী, এক্ষেত্রে সাবিত্রীবাই ফুলের অবদান আলোচনা করো। 23 নম্বর, সামাজিক লিঙ্গ ও রাজনীতির মধ্যে সম্পর্ক আলোচনা করো। এবং সর্বশেষ প্রশ্ন, পরিবারে সামাজিক লিঙ্গের ভূমিকা আলোচনা করো। পরিবারের মধ্যে সামাজিক লিঙ্গ পার্থক্যগুলি কীভাবে বর্তমান থাকে তা লেখো। মানে সবগুলো প্রশ্ন পড়া হয়ে যাওয়ার পরে যদি হাতে সময় থেকে থাকে বা তোমরা যদি পারো অবশ্যই দেখে যেও, যেহেতু নতুন সাবজেক্ট তাই প্রশ্ন এদিক ওদিক হয়ে গেলে তোমাদেরই কিন্তু পরীক্ষার হলে বসে থাকতে হবে। তাই একটু প্রশ্ন বেশি পড়ে গেলে বা দেখে গেলে তোমরা অবশ্যই কিন্তু নিজেরা বানিয়ে বানিয়ে ঠিকই লিখে আসতে পারবে, সেটুকু বিশ্বাস অবশ্যই আছে তোমাদের উপরে। তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই রেডি করবে, এখান থেকে কিন্তু অনেকাংশে ছোটো প্রশ্ন তোমাদের হয়ে যাবে। এবার 2 নম্বরের ক্ষেত্রে যে প্রশ্নগুলো তোমরা দেখবে তার একটা তালিকা আমি দিয়ে দিয়েছি 15টি প্রশ্নের, এবং তারপরে কয়েকটি প্রশ্ন বলে দিচ্ছি, ওগুলো পারলে একটু দেখে যাবে। তো এই প্রশ্নের উত্তরগুলো আমি করে দিয়েছি, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে অবশ্যই পড়ে নিতে পারো। প্রথম 5টি প্রশ্ন দেখবার পরে পরবর্তী 5টি প্রশ্ন 6, 7, 8, 9, 10 এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই পড়ে নিও।
পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে 11, 12, 13, 14 এবং 15 এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে অবশ্যই পড়ে ফেলো। বুঝতে পেরেছো? এবার কয়েকটি প্রশ্ন আমি বলে দিচ্ছি, বেসিক প্রশ্ন, যেগুলো তোমরা জেনে থাকলে অবশ্যই তোমাদের উপকার হবে এবং বড় প্রশ্নগুলো পড়লেই এখান থেকে অনেকাংশে তোমরা তার উত্তরগুলো পেয়ে যাবে। পরবর্তী সেক্স ও জেন্ডার কি, এদের পার্থক্য, নারী পুরুষের সমতা বলতে কী বোঝায়, জেন্ডার বৈষম্য বলতে কী বোঝায়, সমতা বলতে কী বোঝায়, সমতার বিভিন্ন রূপ কী কী, জেন্ডার সোশিয়ালাইজেশন কী, লিঙ্গ 4 প্রকার কী কী, জেন্ডার বা লিঙ্গের বৈশিষ্ট্যগুলি কী কী, জেন্ডার বা লিঙ্গ কয় প্রকার ও কী কী, লিঙ্গ বৈষম্য 2টি কারণ আলোচনা করো। এই প্রশ্নগুলো বড় প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের সমগ্র সাজেশন। প্রশ্ন সংখ্যা বেশি মনে হতে পারে, কিন্তু এই প্রশ্নগুলো না পড়ে গেলে নতুন সাবজেক্ট তোমরাই বিপদে পড়তে পারো। তাই তোমরা যতটা পারবে এই ভিডিওতে বলা প্রশ্নগুলো একটু রেডি করে যাও, উপকার অবশ্যই পাবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।